আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে লাবড়া তৈরি করে দেখাবো। এই লাবড়াটা আমি হোলি স্পেশালের জন্য তৈরি করছি। আর এই লাবড়া আপনারা যে কোনো ভোগের খিচুড়ির সঙ্গে এটা আপনারা পরিবেশন করতে পারেন। আর আমি যেভাবে লাবড়া তৈরি করছি আপনারা একবার হলে ওরকমভাবে বানিয়ে দেখুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। কিনে আনতে হইতেছে না। সমস্ত সবজি কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে। আর এখন আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি একটা ভেঙে রাখা তেজপাতা, জিরে, ধনিয়া, দিয়ে দিচ্ছি মৌরি। সব কিছু শুকনো খোলায় ভেজে নেব, তারপর গুঁড়ো করে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি, গুঁড়ো করে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি জল, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি কচু, এরপর দিয়ে দেব আলু, দিয়ে দিচ্ছি মিষ্টি আলু, আর দিয়ে দেব পেঁপে, কেটে রাখা পুঁই ডাঁটা দিয়ে দিচ্ছি, সঙ্গে 3টে সজনে ডাঁটা পড়ে গেছে 3 পিস, আর রয়েছে পরে দেব। ঢাকা দিয়ে এই সবজিগুলোকে সেদ্ধ করে নেব। 5 মিনিট সেদ্ধ করে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে দিচ্ছি, দেখা যাক সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। এখন বাকি সবজি ও পুঁই শাক আমি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি সজনে ডাঁটাটা আগে দিলে বেশি গলে যেত। পুঁই শাক, কুমড়ো, বেগুন, আর সব কিছু এখন ঢেলে দিচ্ছি। আবার ঢাকা দিয়ে 5 মিনিট মতো সেদ্ধ করে নেব। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিচ্ছি। এখন আমি নামিয়ে নেব, জল ঝরিয়ে নেব। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল, তেল গরম করে নেব। বড়িগুলোকে ভেজে নিচ্ছি, ভেঙে নিয়েছিলাম আগে। ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিচ্ছি।
কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল। এখন দিয়ে দেব পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি আদা বাটা, একটু নাড়াচাড়া করে ভেজে নেব। সেদ্ধ করে রাখা সবজি ও পুঁইশাক দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি হলুদ, আর দেব লবণ। সব কিছু দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আমি আগে দিলাম, আপনারা চাইলে ভাজা মশলা দেওয়ার আগেও চিনিটা দিতে পারেন। মিশিয়ে নিচ্ছি। এখন দেব জল, খুব বেশি জল কিন্তু লাগবে না এতে। আর জল দিয়ে আরও 2-3 মিনিট জাল করে নেব। ভেজে রাখা ডালের বড়াও দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে দিচ্ছি। এরপর দেব যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম, গুঁড়ো করে নিয়েছি, সেই গুঁড়ো মশলাটা এরপর দেব। মশলা ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি ঘি। এখানে আমি 1 চামচ মতো ঘি নিয়েছি। এখন আমি নাড়াচাড়া করে নামিয়ে নেব। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর তার সাথে লাইক ও শেয়ার তো করবেন। আমার চ্যানেলের আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।